হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মাম্পি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, সকাল সকাল আমরা কোথায় বেরিয়ে পড়েছিলাম, কিসের জন্য সকাল সকাল রান্না করছিলাম, সবটাই তোমাদেরকে বলবো। তো এখানে আলতাও পড়ছিলাম, যেহেতু তোমরা তো বুঝতেই পারছো কোথাও পুজো দেওয়ার জন্যই আমরা বেরোচ্ছিলাম। আমাদের পুচকুর এই যে এত সুন্দর চুলটা কিছুক্ষণ পরেই কিন্তু টাগলু মাথা হয়ে যাবে। আর এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, ও কিন্তু আমাদের সাথে বাইকে গেছিলো, কিছুক্ষণ ওর মা বাবার সাথে ছিল, কিছুক্ষণ আমাদের সাথে ছিল। তো তারপরেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, কিন্তু দুঃখের কথা হচ্ছে যে এটাই হাফ রাস্তায় গিয়ে আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। আর আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু কিছুক্ষণ পর তোমরা দেখতেই পাবে। ও কিন্তু যেতে যেতে মানে বাইকে যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল। আর এই যে বড় বড় চুল দেখতে পাচ্ছ তোমরা, মানে ভিডিও করার ইচ্ছা নেই, বাচ্চাটাকে জোর করে ভিডিও করছিলাম। ওর মা বাড়ি থেকে গ্লাস, মানে এটাই হলো আর কি মা, মানে ঠিক চিন্তা আছে বাচ্চা কিসে করে জল খাবে না খাবে। বাড়ি থেকে গ্লাস চামচ সব নিয়ে গেছে। আর এই যে বললাম দুঃখের বিষয় হচ্ছে যে গাড়িটা হাফ রাস্তায় খারাপ হয়ে গেছিলো, ওর জন্য অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের যেতে। তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার পথে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা বড় কাছারি যাওয়ার জন্য বেরিয়েছিলাম সবাই মিলে, মানে বাড়ির কজন আর কি। তো তারপরে এই যে চলে এসেছি, মানে বড় কাছারির মধ্যে ঢুকে গেছি আমরা। আশপাশটা কত সুন্দর লাগছে দেখো। তো বড় কাছারি ঢুকতে না ঢুকতেই কিন্তু গাড়ি ধরে একদম মানে টানাটানি করা শুরু করে দিয়েছিল, যাকে বলা হয় মানে গাড়ি রাখার জন্য। তোমরা আর কি যে যে গেছো বড় কাছারিতে দেখতেই পাবে, জানতেও পারবে যে কি করে ওরা, এখানে গাড়ি রাখো ওখানে গাড়ি রাখো এই নিয়ে বলা বলি করে। তো ওখানে গাড়ি রাখার পরেই কিন্তু মানে গাড়ি রাখার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো সুন্দর জিনিসটা, মানে প্রথমে তো আমি বলছিলাম যে বাচ্চা কোথায় বাচ্চা কোথায়, বাট বাচ্চা ছিলই না এটার মধ্যে। পুজো দিতে গিয়েছিলো, ওখান থেকে আনার জন্য এরকম করে সাজিয়েছিল, কত সুন্দর লাগছিল না। তারপরেই আমরা বড় কাছারির মধ্যে এক জায়গায় গাড়ি রেখেছিলাম। এখানে গাড়ি রাখার পর আমরা আর কি বেরাবো স্নান করতে। আমি আগে স্নান করতে চলে গেছিলাম একা, কারণ গাড়ি রাখার পরেই আমি আগে স্নান করতে গিয়েছিলাম, কারণ ওরা একটু পরে গিয়েছিলো, পুচকিকে খাওয়াচ্ছিল। এই যে সবে দুধের শিশু আর কি দুধ ছেড়েছে, তার সাথে তার দাদাও যোগ দিয়েছিল। তারপরে এখানে একদম ন্যাড়া হওয়ার পালা, খালি কান্নাটা দেখো, মানে গালের মধ্যে সব দাঁতগুলো দেখা যাচ্ছে, এত কাঁদছিল। তো তারপরে ওকে কিন্তু ন্যাড়া করাবার পরে ঠিক এরকম লাগছিল দেখতে। তারপর ওকে ন্যাড়া করিয়ে নেওয়ার পর আমি বেরিয়ে পড়েছিলাম স্নান করতে। স্নান করতে চলে গেছিলাম, আর এত গভীর আর শ্যাওলা, আমি কিন্তু বেশি দূর লাভিনি, আমি একাই স্নান করতে লেগেছিলাম। ওরা একটু পরে এসেছিলো স্নান করতে, কারণ ওর খিদে পেয়ে গেছিলো, পুচকিকে একটু খাওয়াচ্ছিল। তারপর এখানে আমি স্নান করে সীতা মাকে সিঁদুর শাঁখা পলা সব পরিয়ে নিয়েছিলাম। আচ্ছা তোমরা কে কে বড় কাছারিতে গেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। এখন কিন্তু আরও সুন্দর করেছে দোকানগুলো, কারণ একবার পুড়ে গিয়েছিল বড় কাছারি, তোমরা তো সবাই জানো, দেখেওছো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই কিন্তু প্রচণ্ড গভীর পুকুরটা, কিন্তু আমার লাফতেই ভয় লাগছিলো। আমি ওই সিঁড়ির মধ্যে বসে বসেই স্নান করেছিলাম, বেশি দূর যাইনি। আর তারপরেই তোমরা যেমনটা দেখতে পেলে, আমি এখানে শাঁখা পলা আর নোয়া সিঁদুর কিনে নিয়েছি সীতা মাকে পরাবার জন্য। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, মানে কোনো ঠাকুর ধানে ঘুরতে যেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এখানে সবাই পড়াচ্ছিল, আমি একা না। তারপর এখানে সীতা মাকে সিঁদুর পরিয়ে আমি প্রণাম করে রেডি হওয়ার জন্য চলে গিয়েছিলাম। আর পুচকিকে স্নান করাবার জন্য নিয়ে চলে এসেছিলো সবাই। ওকে ন্যাড়া করিয়ে নিয়ে স্নান করিয়ে সাজাবা গোছাবার জন্য ওর মা স্নান করেছিল। আর ওর বাবা কাকারাও কিন্তু ওর সাথে সাথে চুল দিয়েছিল ঠাকুরের কাছে। তো যাই হোক, এখানে আমি স্নান করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে চলে গেছিলাম ঠাকুরের কাছে। আচ্ছা তোমরা মানে এটা কিন্তু আমি এই কালীঘাটে গেলে দেখতে পাই, আর এই যে বড় কাছারিতে এসে দেখতে পেয়েছি। তোমরা আর কোথায় কোথায় দেখেছো আমি কিন্তু কমেন্ট করে জানিও এরকম সীতামা। আর এখানে মা মানে আমার শাশুড়ি মা আর কি গণ্ডি কেটেছিল বাবার কাছে। ওনার শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু তাও কেটেছিল গণ্ডি বাবার কাছে। এই যে গণ্ডি কাটছে, আর এদিকে গণ্ডি কাটছে শাশুড়ি, আর সবাই পুজো দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিল। আমি তখন ছিলাম না, কারণ আমি তোমাদেরকে তো বললাম আমি স্নান করে রেডি হতে গিয়েছিলাম। তারপরে এখানে আমাদের পুজোকে নিয়ে এই যে পুজো দিতে গেছিলো, প্রচণ্ড ভিড় ছিল, মানে যেরকম ভিড় থাকার কথা সেরকম ভিড় ছিল না। কিছুক্ষণ পরেই কিন্তু একদম ফাঁকা হয়ে গেছিলো, পুরো ভালোভাবে দেখতে পেয়েছি, পুজো দিতে পেরেছি।
এরকম কিন্তু ফাঁকা আমি কোনো দিন দেখিনি। আমাদের পুচকে যে একদম সেজে গুজে রেডি ওর ছোটকার কোলে। তারপর এখানে সবাই বাতাসার নূর দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। আর এটা ওর মাও মানে ভিজে কাপড়ে স্নান করে পুজো দিতে চলে গেছিলো। আমি আর যাইনি, আমি মানে কাপড়টা চেঞ্জ করে তারপর গিয়েছিলাম পুজো দিতে। এখানে শাশুড়ি মা গন্ডি কাটছিল, আর গন্ডি কাটলে ওরমভাবে শোয়াতে হয় নাকি। এক এক করে এই যে আমার ননদের মেয়েকেও শুইয়ে দিয়েছিল, তারপরে সবাই ঘুরছিল মানে বাতাসা দেওয়ার জন্য। ওখানে আমি তোমাদেরকে বললাম না যে এই যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণের জন্যই ছিল, কারণ আমাদের গাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য একটু লেট হয়ে গেছিলো, ওর জন্যই একটু দেরি করে পৌঁছেছিলাম। প্রায় আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু 1:30 বেজে গেছিলো। পুজো দেওয়ার ওখানে যেতে যেতেও দেরি হয়ে গেছিলো অনেকটা, কিন্তু দেরি হয়ে গেছিলো ঠিকই, অনেকটা ফাঁকাও ছিল। এই দেখো আমাদের পুচিকে ভেতরে ঢুকিয়েছে, একজন আবার কোলে নিল আমাদের পুচকিকে। বেশ, আমি মানে তখন আর কি ছিলামই না ওখানে, ওই সময়টাই শুধু ওখানে ভিড় ছিল, তারপর কিন্তু ফাঁকা হয়ে গেছিলো। হয়তো সেদিন অনেকটা ফাঁকা ছিল, নাহলে অন্য অন্য বার যখন যাই এতটাই ভিড় থাকে যে মানে রাস্তা দিয়ে হেঁটে যায় কি বলবো, মানে গা গলানো যায় না, এতটাই ভিড় থাকে। আর যে মানে আর কি যারা মানসিক করে রাধা নিয়ে যাওয়ার বা গোপাল নিয়ে যাওয়ার, বেশ নিয়ে গেছিলো, খুব সুন্দর কিন্তু লাগছিল দেখতে। মানে কাঁধে করে নিয়ে যাচ্ছিলো আর কি যারা মানসিক করে। আমাদের এরকম কোনো মানসিক ছিল না, আমাদের পুজো খালি চুল ফেলারই মানসিক ছিল ওখানে, ওই জন্য চুল ফেলতে নিয়ে গেছিলো। আর এখানে যে সবাই মিলে বাতাসা ছড়াচ্ছিল, আমি কিন্তু লাস্টে ছড়িয়েছিলাম বাতাসা, বেশ ভালোই লাগছিল। তারপরে কিন্তু পুচকিকে নিয়ে পুজো দিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব আমরা। মানে ছুটছিল তো বাতাসাগুলো, ছুটতে ছুটতে সব ভেঙে যাচ্ছিলো, ওর জন্য সবার হাতে হাতে দিয়ে দিয়েছিল বাতাসাগুলো। আর পুচকির ওজনে বাতাসা আর কি দিয়েছিল আমাদের, ওই গামলা শুদ্ধই। গামলাটা কিন্তু আবার পরে দিয়ে দিতে হয়েছে ওদেরকে, এই যে হাতে হাতে সবাইকে দিয়ে দিচ্ছিলো বাতাসা, কারণ নিচে ফেললে ভেঙে যাচ্ছিলো, আর নিচে অনেক জল ছিল, গন্ডি কাটছিল তো সবাই, জল ছিল অনেক, ওই জন্য। তারপরেই কিন্তু এই যে আমি ওর সাথে চলে এসেছিলাম রেডি হয়ে পুজো দিতে। উপোস করে আমার মুখের অবস্থা তোমরা দেখে বুঝতেই পারবে। তো তারপরেই পুজো দেওয়ার জন্য আমি চলে এসেছিলাম এখানে, প্রণাম করে নিয়ে। আর বাবা মানে ভেতরে তো ধূপ দেওয়ার জায়গা নেই, বাইরে ধূপ দিতে হয়, তাই জন্য আমি বাইরে ধূপ দিয়ে নিচ্ছিলাম। আর এতটা লং ভিডিও তো আমি কোনোদিন করিনি, এই প্রথমবার করছি। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, দেখো ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে বললাম সখী নিয়ে ঘোরে, তারপর গোপাল নিয়ে ঘোরে, কি সুন্দর লাগছিল না যখন এই সখী গোপালকে নিয়ে ঘুরছিল, মানে যারা মানসিক করে। আর এখানে এই যে ধূপ দিচ্ছিল ঠাকুরকে, আমি মানে ওরা আর কি ঘুরছিল, আমি আর কি বলি যে ঠাকুরকে ধূপটা দিয়ে নিই। তারপরে দেখো সখীটাকে দেখো কত সুন্দর লাগছিল সখীটাকে। আচ্ছা, তোমরা মানে কতটা খুশিও দেখো, মানে ওর কাকা আর কি মাথায় গামলা নিয়ে ঘুরছে আর ওর বাবার কাঁধে ছিল, লোক দেখেও খুশি হয়ে গেছে। আর ছোটো ছোটো পায়ে আলতা পরে কিন্তু আমাদের পুচিকে খুব সুন্দর লাগছিল। আর এখানে ছিল মা, আমরা আর কি মানে আমাদের বাড়িতে যে কজন আমরা সে কজনেই গেছিলাম, বাইরের কেউ যায়নি। তারপরে এই যে আমাদের পুচকি ঘুরছে দেখো, মানে ওর একটুও কিন্তু কাঁদেনি, ওই যে ন্যাড়া হওয়ার সময় শুধু কেঁদেছিল, তাছাড়া কিন্তু একটুও কাঁদেনি।